নতুন সরকারের প্রতি মানুষের প্রত্যাশা কি অথবা নতুন সরকারের চ্যালেঞ্জ কি, এগুলো নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি। প্রধানতম কাজ যেটা আমরা বোধ করেছি সেটা হচ্ছে যে আওয়ামী ফ্যাসিবাদের আমলে হাসিনা যা যা করেছে দেশের মানুষের অধিকার লঙ্ঘন করবার ব্যাপারে, সেগুলো না করা। কিন্তু দুঃখজনকভাবে হলো সত্য যে নির্বাচনকালীন সময়ে এবং নির্বাচনের পরে আজকে প্রায় ৮-১০ দিন থেকে বিরোধী দলের নেতা কর্মীরা যারা ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের বিভিন্ন মার্কার জন্য কাজ করেছেন বিভিন্ন এলাকাতে, তাদের প্রতি যে হয়রানি হেনস্থা করা হচ্ছে এবং সহিংসতার ঘটনা ঘটছে, সেগুলো খুবই দুঃখজনক। এবং ২৪-এর গণ অভ্যুত্থানের পরে আমরা যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে কথা বলেছি, একটা ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি দাঁড় করানোর জন্য কথা বলেছি, সেগুলোর সাথে যায় না, এগুলোর পরিপন্থী। গতকালকে রাতে দেখলাম যে বিএনপি থেকে বহিষ্কৃত রাজনীতিবিদ রুমিন ফারহানা স্বতন্ত্রভাবে এমপি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। সেখানে শহীদ মিনারে ফুল দেবার সময় তাকে এবং তার নেতাকর্মীকে বেশ হেনস্থা করা হয়েছে। এর আগেও দেখলাম বিভিন্ন জায়গাতে জামাত শিবিরের নেতাকর্মী, এনসিপির নেতাকর্মী, এবি পার্টির নেতাকর্মী, খেলাফতে মজলিস থেকে যারাই যেখানে কাজ করেছে তাদেরকে কারা ভোট দিয়েছে, কারা ক্যাম্পেইন করেছে, কারা সাথে ছিল, পাশে ছিল, এত ভোট কিভাবে পেল, এই ধরনের ঘটনার সাথে যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে তাদেরকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, আহত করা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। আমার এলাকাতে ঈগলের জন্য কাজ করেছেন এমন কয়েক ডজন মানুষ ইতিমধ্যে আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি হতে হয়েছে, চিকিৎসা নিতে হয়েছে। শত শত লোক এলাকা ছাড়া ইতিমধ্যে। গ্রামে গিয়ে গিয়ে মোটরসাইকেল টহল দেওয়া হচ্ছে, রামদার ভয় দেখানো হচ্ছে, দায়ের ভয় দেখানো হচ্ছে, কোপানোর ভয় দেখানো হচ্ছে, বাজারঘাটে উঠলে হেনস্থা করা হচ্ছে, চটথাপ্পড় মারা হচ্ছে, ইভেন মিথ্যা মামলার তালিকা পর্যন্ত থানায় জমা দিয়ে আসছে। এদেরকে মিথ্যা মামলায় ঢুকায় দিতে হবে। তো এই ঘটনাগুলো সারা বাংলাদেশে ঘটতেছে। আমরা কুয়াকাটা এলাকায় দেখলাম যে প্রকাশ্যে চাঁদাবাজি করতে এসছে, বাট প্রশাসনকে ধন্যবাদ, সেই লোককে পরে গ্রেফতার করা হয়েছে। চিটাগংয়ে দেখলাম বিএনপি দলীয় এক লোক, সে ৫০ লক্ষ টাকা চাঁদা চেয়েছে, পুলিশ তাকে গ্রেফতার করেছে। তো আমরা এই ঘটনাগুলোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি যে আপনার দলের এই নেতাকর্মীদেরকে সিরিয়াসলি নিয়ন্ত্রণ করেন। চাঁদাবাজির যে কি পরিমাণ ভিডিও আসতেছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, রিল লাইভ চাঁদাবাজি করতেছে। পটুয়াখালী, তালতলী ওইসব এলাকাতে দেখলাম বিআরটিসিকে ফোন করে বলছে যে এই কাউন্টার এগুলো এখন থেকে আমরা দেখব। ওখানকার পৌর বিএনপি সভাপতি, সেক্রেটারি, তাদের ফোন কনভারসেশন আসছে। এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। আমার এলাকাতে ফেরিঘাট, খাওয়াঘাট দখল, এগুলোর আলাপ চালাপ চলতেছে, চাঁদাবাজি চলতেছে। তো সব কিছু মিলিয়ে সারা বাংলাদেশে আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা আপনার ক্যাবিনেট মিটিংয়ে আপনি বলেছেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সবচেয়ে বড় চ্যালেঞ্জের কথা, এবং দুর্নীতি। এবং দেখবেন যে দুইটা কিন্তু একসাথে, দুর্নীতি এবং আইন শৃঙ্খলার অবনতি যারা ঘটাচ্ছে তারা কিন্তু একসাথে। যিনি চাঁদাবাজি করছেন তিনি কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছেন। অতএব আপনি যেটা বলেছেন এইটা আমরা অ্যাকশনে দেখতে চাই, যে এটা আপনি সিরিয়াসলি মেন করেন। আপনার দলের যত ছাসরা নেতাকর্মী আছে সারা দেশে, এই ইতর প্রকৃতির যে ক্ষুদ্র অংশটা আছে তাদেরকে আপনি আইন শৃঙ্খলা এবং ফৌজদারি অপরাধের অধীনে নিয়ে আসেন। কারণ এটা করতে না পারলে যেটা হবে, নতুন সরকারে আপনারা যে সংস্কারের প্রস্তাব দিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা এসছে, নতুন রাজনীতির আলাপ এসছে, এগুলো সব বেঁচতে যাবে। এবং এই দুষ্ট খুবই ক্ষুদ্রাংশ আপনার দলের যারা লোকজন আছে সারা দেশে, এরাই কিন্তু দলকে ডুবাবে। এবং ২০০১-এ যখন আপনাদের বিএনপি জোট সরকার ক্ষমতা এসেছিল, আপনাদেরকে কিন্তু র্যাপ তৈরি করতে হয়েছিল এই ধরনের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ না করতে পারার কারণে। তাই প্রথম দিন থেকে আপনি যেটা ধরেছেন সেটাকে সিরিয়াসলি ডিল করা দরকার। বাজারে, ঘাটে, তারপরে হাট, ঘাট, মাঠ, ইজারা, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, লঞ্চ স্ট্যান্ড, তারপরে হচ্ছে ট্রাক স্ট্যান্ড, যেখানে যেটা আছে এই প্রত্যেকটা কেন্দ্রকে আপনি পেশাদারিত্বের সাথে আধুনিকায়ন করে ফেলেন। এগুলোকে ফরম্যাটে নিয়ে আসেন। এই বিজনেসগুলো ফরম্যাটে চলে আসলে যেটা হবে, চাঁদাবাজির স্পেস কমে যাবে। আর সোশ্যাল মিডিয়ার কারণে যেটা হয়েছে যে আপনার এই চাঁদাবাজির গল্প কিন্তু গোপন থাকবে না, সবাই জানবে, ভিডিও করবে, দেখবে। এবং এইটা যেটা করবে এটা কিন্তু একটা সামাজিক প্রতিরোধও গড়ে উঠবে।
কারণ সবাই জানে যে এই অংশটা ছোট, এই অংশটাকে প্রতিহত করতে হবে এবং নাগরিক সমাজ এটা করবে। আমরাও সারা দেশবাসীকে, এলাকাবাসী এবং নাগরিক সমাজকে আহ্বান করছি, আপনাদের জায়গা থেকেও আপনারা এই চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকের ব্যবসা যারা করে, এই যে ইতর শ্রেণীর লোকগুলো আছে, এদের বিরুদ্ধে আপনারা সামাজিক প্রতিরোধ গড়ে তোলেন। আপনারা তাদেরকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ভিডিও এভিডেন্স সহকারে ধরায় দিবেন এবং সিরিয়াসলি তাদেরকে বিচারের অধীনে আনতে হবে। তা না হলে যেটা হবে, সহিংসতা বাড়বে, রক্তপাত বাড়বে এবং যে হয়রানিগুলো হচ্ছে বিভিন্ন জায়গাতে সেগুলো বাড়বে। এবং বিরোধী দলীয় নেতা কর্মীরা যারা আছেন তারা কিন্তু সংখ্যায় ফার্স্ট পাস দ্য পোস্টের ভোটের পার্সেন্টেজে কীভাবে সিট হয় এগুলো আমরা কিন্তু সব বুঝি। মাথায় রাখবেন, রাস্তায়, রাজপথের রাজনীতিতে, ভোটের রাজনীতিতে এই মানুষগুলো কিন্তু সংখ্যায় কম না, হিউজ। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অংশ বাদই না হয় দিলাম, যেটা ঘোষিত হয়েছে, এই ঘোষিত ফলাফলেও এই জনগোষ্ঠী কিন্তু বিশাল জনগোষ্ঠী। আপনি সিম্পলি না করে দেবেন, হাওয়ায় উড়াইয়ে দিবেন, সেই বাংলাদেশে কিন্তু আমরা এখন আর বাস করি না। অতএব নতুন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যেগুলো বলেছেন আমরা সেগুলো কাজে দেখতে চাই, ডিসাইসিভলি দেখতে চাই, দ্রুত অবিলম্বে দেখতে চাই। এভিডেন্স পাওয়ার সাথে সাথে দ্রুত আপনার দল থেকে তাদেরকে বহিষ্কার করেন, দল থেকে তাদেরকে ত্যায্য করেন এবং দলীয় পরিচয় ব্যবহার করতে পারবে না। এইটা যেভাবে এনশিওর করতে হবে আপনাদেরকে, ঠিক একইভাবে তারা যেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কোনো মাস্তানিতে না জড়াইতে পারে। ইমিডিয়েটলি ফৌজদারি অপরাধের অধীনে, আইনের অধীনে তাদেরকে বন্দোবস্ত করতে হবে। তাহলে দেখবেন যে সমাজে, এলাকাতে একটা নিরাপত্তার, একটা ভীতিহীন পরিবেশ তৈরি হবে। এলাকায় যে যে রাজনীতি করেছে সে সেটা করতে পারবে, করার অধিকার থাকতে হবে। ভোটাররা যাকে খুশি তাকে ভোট দিয়েছে, দিতে পারবে, এই ব্যাপারে কোনো জবাবদিহিতা চাওয়া যাবে না। এবং আমরা সন্ত্রাস, মাদক, গুন্ডামি, চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ দেখতে চাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেটা ওয়াদা করেছেন এগুলো আমরা অ্যাকশনে দেখতে চাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার উপরও অনেক বড় গুরুদায়িত্ব। আপনাকে যে লম্বা সময় ধরে আমরা দেখেছি, আপনি এই আইনের শাসনটা এনশিওর করবেন। সবাইকে ধন্যবাদ।